উম্মত মার পায়ের তলে তোমার জান্নাত। গত জুমায়ও বলেছিলাম রে গোলাম, আপনার আমল পীর বাবার কাছে দোয়া চান, উস্তাদের কাছে দোয়া চান, তাদের জন্য হাদিয়া নিয়ে যান। কিন্তু আল্লাহর গোলাম, পীর বাবা দোয়া করলে, উস্তাদ দোয়া করলে, হুজুর দোয়া করলে কবুল হতে পারে, নাও পারে। কিন্তু তিন ব্যক্তি মুস্তাজাব দাওয়াত, এর মধ্যে এক শ্রেণী হলো বাপ মা। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়া কবুল না করে পারেন না। সুবহানাল্লাহ। অতএব হাদিয়া দিতে হলে বাপ মাকে দাও। যদি গরুর গোশত খাওয়াইতে হয়, ফল বেদানা আপেল কমলা খাওয়াইতে হয়, পীর বাবাকে না, মার কাছে নিয়ে যাও, মাকে কাইটা কাইটা খাওয়ার, মার কাছে দোয়া চাও। মার দোয়ায় অনেক এমন ঘটনার অভাব নাই, আল্লাহ পাক জগৎ বিখ্যাত বানায় দিছে। সুবহানাল্লাহ। ওই যে বাইজিদের কথা আমরা সকলেই জানি, বাংলা বইয়ের মধ্যে ঘটনা লেখা আছে। শীতের রাত্রি বাইজিদের মা বাইজিদের কাছে পানি চাইছেন। অসুস্থ মানুষ আইসা দেখে নাকি ঘুমায় গেছে। কিতাবের মধ্যে লেখছে সারা রাত নাকি বাইজিদ পানি নিয়ে মার শিওরে দাঁড়িয়ে আছে। সকালবেলা দেখে বাইজিদ পানি নিয়ে দাঁড়ানো, কি ব্যাপার? বলে মা রাত্রে বেলা পানি চাইছে। ডাক দাও না কেন? বলে মা তোমার কষ্ট হবে এই জন্য ডাক দেই নাই। আমি বাইজিদ সারা রাত পানিটা নিয়ে তোমার পাশে দাঁড়িয়ে আছি। হাতের থেকে পানির গ্লাসটা নিয়ে ছোট্ট বাইজিদকে করে করে বিছানার উপরে বসায়া মা যায় নামাজ বিছে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আজকে আমার বাইজিদ আমার জন্য যা করলো আল্লাহ, আমার মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি মা হইয়া তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার বাইজিদকেও জগৎ বিখ্যাত আলেম বানায়া দাও। আল্লাহ পাক জগৎ বিখ্যাত আলেম বানায়া দিছে। আল্লাহর গোলাম এমন একটা দুইটা ঘটনা নয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনাও কিতাবের মধ্যে লিখছে, তাসকিরাতুল আউলিয়ার মধ্যে। বাবা ছোটবেলায় মারা গেছে, মা আর আব্দুল কাদের আর কোনো মানুষ নেই, মার সেবা করার কেউ নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান কিছু মুদ্রা জমাইছেন, টাকা জমায়া সন্তানের পায়জামার মধ্যে সিলাই করে দিয়ে দিছেন, পকেটের মধ্যে দিয়ে দিছেন, আর দোয়া করে দিছে, বাবা যাও বাগদাদে যাও, পড়াশোনা করে তুমি বড় হও। বলে মা তুমি? বলে আমার টেনশন তোমার করা দরকার নেই, আল্লাহ দেখবে। তবে বাবা হতে পারে তাই তোমার সাথে আমার হায়াতের জিন্দেগির শেষ সাক্ষাৎ। কারণ তৎকালীন জমানায় বর্তমানের মতো এত সুন্দর যাতায়াতের ব্যবস্থা ছিল না, খবর নেওয়ার কোনো ওয়ে ছিল না, মোবাইল ইন্টারনেট টেলিফোন ফ্যাক্স কিছুই ছিল না। আল্লাহর গোলাম সাধারণ একটা খবর চাইলে আদান প্রদান করা যাইত না। এখন তো সন্তান এখান থেকে গাউসিয়া যায়, আমি গাউসিয়া আসছি, মুহূর্তে মুহূর্তে খবর নেওয়া যায়। তৎকালীন জমানায় এমন খবর নেওয়ার কোনো ওয়ে ছিল না। বলে আব্দুল কাদের হতে পারে এটাই তোমার সাথে আমার হায়াতের জিন্দেগির শেষ সাক্ষাৎ। বাবারে শেষ সাক্ষাৎ মনে করে তোমাকে আমি একটা ওসিয়ত করি, বাবা হায়াতের জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলবা না। ওই যে আমার ঘটনা, ডাকাতের ঘটনা, আব্দুল কাদের জিলানী যে কাফেলা ছিল, ডাকাতের আক্রমণ, সেখান থেকে ডাকাতের সর্দার আব্দুল কাদেরকে জিজ্ঞাসা তোমার সাথে কিছু আছে? চেক টেক করে কিছুই পায় না, এমন জায়গায় সিলাই করে দিছে খুঁজি পায় না। বলে হ্যাঁ আছে। বলে কোথায়? এই যে স্বর্ণ মুদ্রা বের করে দিলাম। বলে ভালো, চাইলেই তো লুকায় রাখতে পারতা, কেন রাখলা না? বলে আমার আম্মা আমাকে মিথ্যা না বলতে বলছে। সুবহানাল্লাহ। যে মা ওসিয়ত, মিথ্যা বলবো না, এই জন্য স্বর্ণ মুদ্রার পরোয়া করি নাই, আমার মা বলছে। ওই যে ডাকাতের সর্দার পর্যন্ত হেদায়েতের বাতি পাওয়া গেছে। সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম, এই জন্য বাপ মার সেবা করা। বাপ মা অসন্তুষ্ট, আল্লাহ পাক অসন্তুষ্ট। বাপ মা সন্তুষ্ট, আল্লাহ পাক সন্তুষ্ট। রে গোলাম, আল্লাহর গোলাম, এই জন্য তুমি যা খাও তোমার বাপ মাকে তাই খাও। খবরদার খবরদার খবরদার,
বাপ মাকে এমন কোনো কথা বলবা না যাতে উফ শব্দটা পর্যন্ত বলে, যাতে উফ শব্দ না বলতে পারে। অথচ আজকে কত খারাপ ব্যবহার মানুষগুলো করে। পেপার, পত্রিকা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে খুললেই দেখা যায় সন্তান বাবাকে মারে, সন্তান মাকে মারতেছে। এমন কুলাঙ্গার সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। কুলাঙ্গার বাপ মার গায়ে হাত তোলে, আছে না নাই? অথচ এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে তার বাবার নামে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কষ্ট করে কামাই করি, শ্রম দেই, রোদের মধ্যে থাইকা, বৃষ্টিতে ভিজা, শীতে তীব্রতার মধ্যেও কত কষ্ট করে কামাই করি নবী, কিন্তু আমার বাবা কই কই নিয়ে খরচ করে, জিগাইলে চিল্লাচিল্লি করে, উল্টা পাল্টা খরচ করে নবী গো। বাবার নামে বিভিন্ন অভিযোগ এসে নবীর দরবারে দিচ্ছে। নবী বলে, যাও তোমার বাবাকে নিয়ে আস। যখন বাবাকে নিয়ে আসতেস, মনে মনে বাবা কিছু কথা বলতেছে, মনে মনে মানুষ মনে মনে কি বলে, বলে সন্তান এত কষ্ট করে তোকে আমি বড় করলাম, ঈদ আসে, কোরবানি আসে রে সন্তান, তোর জন্য নতুন জামা কিনলাম, নতুন জুতা কিনলাম, ঘড়ি কিনে দিলাম, মোবাইল কিনে দিলাম। সন্তান টাচ মোবাইল চালায়, বাবা এখন বাটন মোবাইল, আছে না নাই? সন্তান প্রতি ঈদেই নতুন জুতা পরে, বাবার জুতা আর নতুন হয় না। সন্তান প্রতি ঈদেই কোনো অনুষ্ঠানে গেলে নতুন শার্ট লাগে, নতুন জামা লাগে, কিন্তু বাবা ওই পুরানটাই পরে চলে আসে। সন্তানকে সিলাই করে কাপড় পরায় না, বাবা নিজের জামা সিলাই করে পরে, আছে না নাই? রে আল্লাহর গোলাম, মনে 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 কথা বলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসছে, জিবরাইল আলাইহিস সালাম হাজির। নবীকে বলতেছে, পয়গম্বর, বাবার বিচার করার আগে সন্তানের অভিযোগ বাবার বিরুদ্ধে, বাবা এই 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 করে, সন্তান কষ্ট করে টাকা কামাই করে, বাবা নষ্ট করে, চীনা বাদাম খায়, চটফুটি খায়, ছোটো ফুলেন যা করে, বাবাও তা করতে চায়, আছে না নাই? বাবার টাকা উড়ায়, সন্তানের টাকা নষ্ট করে। বলে, নবী গো, বিচার করার আগে আপনি তার বাবাকে জিজ্ঞাসা করেন সে বিড়বিড় করে মনে মনে কি বলছে। কারণ আল্লাহর হাবিব তো গোপন খবর জানেন না, এই জন্য জিবরাইল খবর দিয়ে দিছেন, নবী তার বাবাকে জিজ্ঞাসা করেন। এবার নবী বাপ সন্তান দুইজনকেই বসাইছেন, বসে বলেন, আপনি যখন ঘর থেকে আসতেছিলেন মনে মনে কি বলছেন একটু বলেন। কাকে জিজ্ঞাসা করছেন? বাবাকে জিজ্ঞাসা করছে, কি বলছেন বলেন। বলেন, নবী গো, আমি মনে মনে বলতেছিলাম, এর সন্তান, তুমি যেদিন দুনিয়াতে আসছো, তোমার আসার সময় তোমার মা তীব্র ব্যথা, আমি বাবা টেনশনে বসতেও পারি না, হাত দাঁড়ায় থাকতেও পারি না, মাথার মধ্যে এমন টেনশন, তোমার মার এত কষ্ট। যখন তুমি দুনিয়াতে আসলা, তোমাকে দেখে আমাদের সব টেনশন দূর হয়ে গেল, তোমার চেহারা দেখে তোমার মার সব কষ্ট দূর হয়ে গেল। এর সন্তান, তোমার মুখে না দিয়া কোনো খাবার আমরা খাই নাই, তোমার অসুস্থতা হই নাই, আমরা দুইজন পেরেশান, আমাদের চোখ দিয়ে তোমার অসুস্থতার কারণে অনর্গল পানি পড়তে থাকতো, কাঁদতে থাকতাম, মনে করতাম এই অসুস্থতাই নিয়ে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়।